করলেন, সূরা ফাতিহা পাঠ করলেন, কিরাত পাঠ করলেন। পাঠ করার পর যখন রুকুতে গেল, রুকুতে যাওয়ার পর যখন উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, এই তাসবিহটা পাঠ করলেন। অতিরিক্ত আল্লাহর নবীর এক সাহাবী চারটে তাসবিহ অতিরিক্ত বেশি পাঠ করেছেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, অতিরিক্ত চারটে তাসবিহ এক্সট্রা বলেছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। সালাম ফিরিয়ে নামাজ শেষ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন আর বললেন যে অতিরিক্ত চারটে তাসবিহ কে পড়েছে, উঠে দাঁড়াও। সব সাহাবীরা চুপ করে বসে আছেন, কেউ ওঠে না। চারটে তাসবিহ কে পড়েছে, উঠে দাঁড়াও। কেউ ওঠে না, চুপ করে বসে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী উভয় দিলেন যে কিচ্ছু বলবো না, উঠে দাঁড়াও। একজন সাহাবী উঠে দাঁড়ালেন আর আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী, তুমি অতিরিক্ত এই চারটে তাসবিহ কোথায় পেলে? ওই সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কম তাসবিহ পড়লে আমার মনটা জুড়ায় না, আমার হৃদয়টা জুড়ায় না। আমি অতিরিক্ত নিজ থেকে বাড়িয়ে বাঁচিয়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই চারটে তাসবিহ বেশি করে এক্সট্রা পাঠ করেছি। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী, শোনো, তোমরা তো আমি যা চোখে দেখি তোমরা তো দেখতে পাও না, আমি যা চোখ দিয়ে দেখি তোমরা তো চোখে দেখতে পাও না। তোমরা অতিরিক্ত চারটে তাসবিহ বাড়িয়ে বাঁচিয়ে তোমরা পড়েছো, আর আমি দেখলাম আল্লাহর মালাইকা 30 জনের বেশি ফেরেশতা এই চারটে তাসবিহকে আল্লাহ তাআলার আরশ নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতে, বলি সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই জন্য ভাই সদা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া করি, প্রশংসা করি, আল্লাহ তাআলা খুশি হবে। গোটা পৃথিবীতে যেদিকে তাকাও আল্লাহর কুদরতে ভরা, আল্লাহর নিয়ামতে ভরা। দুনিয়ার খাতাকে যদি তোমরা পাতা করো, আর যত পানি আছে পানিকে যদি কালি করো, আমি আল্লাহ আমার নিয়ামতকে কেউ গুনে গুনে শেষ করতে পারবে না। গাছের পাতা শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তবু আমার নিয়ামত শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাত ওয়া হাযা মিলউন উজাত وجعل بينهما برزخا وحجبا محجورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ আমার কিরকম ক্ষমতা দেখ রে বান্দা। আমি আল্লাহ আমার ক্ষমতার প্রকাশ করাতে, আমি আল্লাহ আমার ক্ষমতার বিকাশ করাতে আমি আল্লাহ এমন কিছু দরিয়া বানিয়েছি, আমি আল্লাহ এমন কিছু সাগর বানিয়েছি রে মুসলমান। একদিকে লোনা পানি, আর একদিকে এমনি পানি, সাধারণ এমনি পানি। লোনা পানি এমনি পানিতে মেশে না, এমনি পানি লোনা পানিতে একত্রিত হয় না রে বান্দা। যদি ওখানে কুদরত থাকে, ক্ষমতা থাকে, আমি আল্লাহ আমার ক্ষমতা। মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি আল্লাহ এমন কিছু দরিয়া বানিয়েছি, এমন কিছু সাগর বানিয়েছি, একদিকে লোনা পানি আর একদিকে এমনি সাধারণ পানি। লোনা পানি এমনি পানিতে মেশে না, এমনি পানি লোনা পানিতে একত্রিত হয় না। পৃথিবীর কারোর কোন প্রধানমন্ত্রীর ক্ষমতা ওখানে চলে না, চলে একজনের। চিল্লাই বলেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। সে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতা तमाम পুরো পৃথিবীর বুকে চলছে আর চলবে। আজ গোটা পৃথিবীতে আজকে আমরা একটা যে কালো মেঘ দেখতে পাচ্ছি,
একমাত্র মুসলমানদের জন্য, একমাত্র সংখ্যালঘুদের জন্য যে কালো মেঘ দেখা দিচ্ছে, যে মুসলমানকে কিভাবে শেষ করা যায়, মুসলমানদেরকে কিভাবে দুনিয়া থেকে তাড়ানো যায়, মুসলমানদেরকে কিভাবে দুনিয়া থেকে মিটানো যায়, তারই চিন্তা ভাবনা, তারই পরিকল্পনা চলছে। সামনে ভয়াবহ দিন আসছে, সামনে পরিস্থিতি আসছে আমাদের জন্য খারাপ। ইমানদারকে মারবে, মুসলমানকে শেষ করবে, কোরআনকে মিটিয়ে দেবে, এমন শত্রুতা আমাদের সাথে হচ্ছে। কিন্তু শোনা রাখো, মুসলমান পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলে, ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীতে যত শত্রু আছে, যত বেঈমান আছে, মুনাফিক আছে, আমি আল্লাহ ওদের যদি চারটে করে মুখ দিই আর চতুর্মুখ দিয়ে যদি ইসলামের আলোকে নিভাতে চাই, কোরআনকে মিটাতে চাই রে মুসলমান, আমি আল্লাহ ওই শত্রুদের ঘরে तमाम পুরো পৃথিবীর অলিতে গলিতে আমি আল্লাহ ইসলামের দাওয়াত পৌঁছে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইসলামের দাওয়াত পৌঁছে দেব। মুসলমানকে মিটানো যাবে না, মুসলমানকে শেষ করা যাবে না। ইমানদার হলো আল্লাহর সবথেকে মুমিন বান্দা, আর মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা সবথেকে বেশি ভালোবাসে। গোটা পৃথিবীতে যেদিকে তাকাও, মুসলমানের শত্রু, যেদিকে চোখ দাও মুসলমানের শত্রু। মুসলমান যদি কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, মুসলমান যদি কোনো অভাবে পড়ে, মুসিবতে বিপদে যতই আসুক না কেন, মুসলমানের পাশে কেউ নাই। মুসলমানের একজন মালিক আছে, যার নাম হলো আল্লাহ। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। গোটা পৃথিবীতে যত ধর্ম আছে, সবার উপরে তোমরা শ্রেষ্ঠ মুমিন বান্দা। আমি আল্লাহ মুমিন বান্দা ঈমানওয়ালাকে সবথেকে বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আমি আল্লাহ মুমিনের জন্য বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুমিনের বন্ধু। আজকে আমরা মুসলমান, আজকে আমরা ঈমানওয়ালা, আজকে উম্মতে মুহাম্মাদি, আজকে আমাদের ভয় কিসে? আমরা হলে কোরআনওয়ালা জাতি, ভয় কিসে? তো ঝড় তুফানে পক্ষে তোদের আল কোরআন। আমাদের ভয় নাই, আমরা হলাম কোরআনওয়ালা জাতি। আমরা কোরআনকে মানব, ইসলামের উপরে চলবো, মরবো, জান্নাতে যাবো ইনশাআল্লাহ। সেই জন্য সুতরাং ভাইরা আমার, দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী জীবন। দুনিয়ার জীবন 50, 60, 70 বছরের জীবন। দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। আসল জীবন তো কবর। আসল জীবন হলো সেই কবর, লাহমাদুদ জিন্দেগি। সে জিন্দেগি শুরু আছে আর শেষ নেই। সে জিন্দেগির জন্য আমি আপনি মুসলমান কি প্রস্তুতি নিচ্ছি, কি চিন্তা ভাবনা করতেছি? কবরে আমাদেরকে যেতে হবে। প্রথম রাতটা কবরে আমার কেমন হবে আজ মুসলমান চিন্তা করেছি। কবরে আমাকে শোয়ানো হবে। আমি যদি মুমিন ব্যক্তি হই, আমি যদি মুসলমান প্রকৃত আল্লাহওয়ালা হই, আমাকে কবরে যখন মাইয়েতকে দাফন করা হবে, কবরে রাখা হবে, আত্মীয় স্বজন যখন মাইয়েতকে রেখে ঘরের দিকে চলে যায়, ওই মৃত ব্যক্তি আত্মীয় স্বজনের পায়ের ঠোসঠোসে আওয়াজটাও শুনতে পায়।
যদি মুমিন ব্যক্তি হয়, যদি প্রকৃত আল্লাহ ওয়ালা হয়, নামাজি হয়, মাইয়েতকে কবরে রাখার পর, দাফন করার পর মাইয়েতের মাথার গোড়ায় কি এসে সালাত এসে পৌঁছে যায়, নামাজ এসে দাঁড়ায়। তার ডান দিকে আছে সওয়াব রোজা, তার বাঁ দিকে আছে যাকাত, আর পায়ের দিকে আছে অন্যান্য ইবাদত গুলো, তার দিকে সব এসে দাঁড়িয়ে যায়। আর মাথার দিক থেকে যখন মুনকার নাকির ফেরেশতা আসতে চাইবে, সালাত বলবে না, এই দিক থেকে আসা যাবে না। ডান দিক থেকে যখন আসতে চাইবে ফেরেশতা, সালাত বলবে না, ডান দিক থেকে আসা যাবে